नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि चिकेन क्रेप्सের रेसिपि निये, जेटा आपनारा सन्ध्याय स्नैक्स हिसेबे बा रातेर खाबारेर जन्य बा टिफिनेও किन्तु आपनारा एटा सार्व करते पारेन। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और चिकेनेर এই রেসিপিটা খেতে কিন্তু दारुण হয়, তাই বাড়িতে অবশ্যই একবার বানাবেন। প্রথমেই এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার এই সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিলাম 300 গ্রাম কিমা করে রাখা চিকেন আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিয়ে আমি চিকেনটাকে এভাবেই ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 থেকে 20 মিনিটের মতো। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার আমি ক্রেপসের ব্যাটারটা বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর তার সাথে দিলাম 2 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর একটুখানি জায়ফল আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না থাকে। এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি 2.5 কাপ। 2.5 কাপ ময়দা দিয়ে ভালো করে ঢেকে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকম মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমাদের চিকেন ক্রেপসের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট কিমা করে কেটে নিয়েছি আর একটা হাফ ক্যাপসিকাম ছোট ছোট কিমার মতো করে কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছুকে মিনিট 5 একটু হালকা নেড়ে চেড়ে নেব আর তারপরেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি এই সময় এই কারণে দিয়েছি যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন খুব ভালো করে চিকেনটাকে আমি একদম কষিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে আরো ছোট ছোট কিমা করে নিয়েছি। এবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই চিকেনের পুরটা একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার যে ক্রেপসের ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি এরকম 1 ডাবু করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এভাবে ঘুরিয়ে একদম পাতলা করে একটু গোল করে একটা রুটি বানিয়ে নেব। দেখুন এই ক্রেপসের যে রুটিটা একদমই কিন্তু পাতলা হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইরকম পাতলা করে তুলে নিতে হবে ভেজে নিয়ে। খুব বেশি ভাজার দরকার নেই কারণ এটা আমরা আবার পরেও ভাজবো। একদম এরকম পাতলা করে ভেজে নিতে হবে। আবার আমি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা এই ব্যাটারটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর পাতলা করে ঘুরিয়ে নিয়ে আবারও আমি একটা রুটি বানিয়ে নিলাম। ঠিক এই একইভাবে সবকটা ক্রেপসের রুটি আমি বানিয়ে নিচ্ছি।
আর বাড়িতে এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড় সবাইরই খুবই পছন্দ হবে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একদম মোটা থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম গাঢ় হতে হবে। এবার একটা বেলুন চাকির ওপরে আমি যে রুটিটা বানালাম সেই রুটিটা দিয়ে দিলাম আর 1 চামচ চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। আর এখানে চিজটাকে আমি গ্রেট করে রেখেছি, সেই চিজটা পুরের ওপরে এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে এবার 2 সাইড এইভাবে মুড়ে নেব। এক সাইড মুড়ে নিয়ে ওপর থেকে এইভাবে যে গুলে রাখা ময়দার ব্যাটারটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেটা চামচে করে এইভাবে দিয়ে সাইড উল্টে ভালো করে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়েছি। ঠিক সেম পদ্ধতিতে আবারও আমি ব্যাটারটা লাগিয়ে দিয়ে 4 কোণা করে উল্টে পাল্টে মুড়ে নেব। দেখুন এইভাবে মুড়ে নিতে হবে। আর এই ময়দার ব্যাটারটা ঠিক এই রকম ঘন করেই গুলবেন, তাহলে মুড়তে কিন্তু খুবই সুবিধা হবে আর ঝটপট কিন্তু হয়ে যাবে মোড়াটাও। ঠিক এইভাবেই আমি চিকেন ক্রেপসগুলোকে বানিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে কিন্তু আপনারা ধরে ধরে বানাবেন, খুবই তাড়াতাড়িও বানানো হয়ে যায়। ঠিক এই একইভাবে আমি আরও একটা চিকেন ক্রেপস বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি আর খেতেও হয় দুর্দান্ত। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও আপনারা এইভাবে বানিয়ে দেবেন, সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে সবকটা চিকেন ক্রেপস আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। এবার আবারও গ্যাসের মধ্যে প্যানটাকে বসিয়ে খুব ভালো করে প্যানটা গরম করে নিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, মিডিয়াম তেল দিয়ে নিয়েছি। আর এবার চিকেন ক্রেপসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি 2টো করে চিকেন ক্রেপস তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু হালকা কালার করে ভেজে নিয়ে তুলে নেব। খুব বেশি ভাজারও দরকার নেই, শুধু 2টো সাইড একটু হালকা কালার হলেই কিন্তু আমরা ভেজে তুলে নেব। এইরকম একটু হালকা লালচে করে কালার হয়ে গেলেই কিন্তু আমরা ভেজে তুলে নেব। তাহলেই কিন্তু এই চিকেন ক্রেপসটা আমাদের একদমই তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এখন এই 2টো চিকেন ক্রেপস খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। আমি চিকেন ক্রেপসগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি চিকেন ক্রেপসগুলোকেও ভেজে তুলে নেব। আর একবারে বেশি করে দেবেন না, 2টো করেই ভেজে আপনারা তুলে নেবেন। একটা সাইড কালার হয়ে গেলেই আর একটা সাইড উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। এইভাবেই আমি সবকটা চিকেন ক্রেপস ভেজে তুলে নিচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর দেখুন ভেতরের চিজটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।